নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলে আসতে চলেছে মরক্কোর স্ট্রাইকার, তাকে নিয়ে আপডেট শেয়ার করা, একজন সেরা মানের বিদেশি প্লেয়ার, তাকে কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এছাড়া কিছু অফিসিয়াল নিউজও শেয়ার করার রয়েছে তোমাদের সঙ্গে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সকলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথম যে প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের শেয়ার করব, সে কিন্তু একটা সময় ইস্টবেঙ্গলে খেলে গেছে। 27 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার জাভিয়ার সিবেরিও টোরো। ইস্টবেঙ্গলে তার সময়টা মোটেই ভালো যায়নি। শুরুতে হায়দ্রাবাদ, তার পরবর্তী জামশেদপুরে মোটামুটি ভালোই পারফরমেন্স দেখা গেছে সিবেরিও টোরোর কাছ থেকে। এবার টোরো জামশেদপুর ছেড়ে দিয়েছে, অফিসিয়াল নিউজ এসে গেছে, তখনই তোমাদের জানিয়েছিলাম তার পরবর্তী গন্তব্য হতে চলেছে এফসি গোয়া। সে মানালোর আন্ডারে আরও একবার খেলতে চলেছে, কারণ এফসি গোয়া তারা একজন স্ট্রাইকারকে খুঁজছিল এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারকে তারা চাইছিল। তো এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসাবে কিন্তু জাভিয়ার সিবেরিও টোরোকে মানালো এফসি গোয়াতে নিয়ে যাচ্ছে। এবার এই সাইনিংটা খুব যে আহামরি ভালো সাইনিং হয়েছে বলা যাবে না, কিন্তু মানালোর সেট প্লেয়াররা কতটা ভালো মানালোর আন্ডারে খেলে সেটা আমরা দেখেছি। বোরহা হেরিরা ইস্টবেঙ্গলে আহামরি প্রচুর যে গোল অ্যাসিস্ট করেছিল সেটা নয়, তার পরবর্তী সময় আবারও গোয়াতে গিয়ে সেখানে সেরা পারফরমেন্স তুলে ধরছে। সেখানে ইকারের মতন একজন প্লেয়ার রয়েছে যে কিন্তু নাম্বার 9, নাম্বার 10 পজিশনে খেলতে পারে। তো আক্রমণ বিভাগে কিন্তু অপশান একটা বাড়লো এবং আশা করা যাচ্ছে যে সিভেরিও আবারও তার পুরাতন ছন্দে ফিরে আসবে মানালোর আন্ডারে। তো দেখা যাক কীরকম পারফরমেন্স করে। অফিসিয়ালি এটা একদম ডিল ডান হয়ে গেছে, যে কোনো মুহূর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের চেষ্টা করছে সমস্ত বিদেশিদের নিয়ে এসে টুর্নামেন্ট খেলতে এবং টুর্নামেন্টে ভালো ফলাফল করতে। তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ডিমি এবং সাউল তারা কিন্তু 18 তারিখে আসছে। এর পরবর্তী সময়ে শোনা যায় যে রাশিদ, সেও কিন্তু একই সাথে আসছে, এবং কি কোচ সেও কিন্তু 18 তারিখে আসছে। তাহলে বাদ বাকি যে সমস্ত বিদেশি প্লেয়ার তারা কবে আসবে? তো এক্ষেত্রে বলে রাখা ভালো, 30 বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার হামিদ আহদাদের সঙ্গে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু যেটা সমস্যা তখন ছিল যে প্লেয়ারটা কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল, কিন্তু বর্তমানে যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল মরক্কোর ফার্স্ট টায়ার লিগের ক্লাব, তার সেখানে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। সে অফিসিয়ালি কিন্তু একদম ফ্রি প্লেয়ার রয়েছে। তো ফ্রি প্লেয়ার হিসাবেই সে ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে এবং তাকেও চেষ্টা চালানো হচ্ছে যত তাড়াতাড়ি কলকাতায় নিয়ে আসা। তার ভিসার যে সমস্ত কাজ সেগুলো চালানো হচ্ছে এবং তার একটা কিন্তু মেডিকেল টেস্ট বাকি রয়েছে। সেই মেডিকেল টেস্ট কলকাতায় এলে সেখানে মেডিকেল টেস্ট হবে, তার পরবর্তী সময় ঘোষণা হবে, বা এর আগেও যদি কোনোভাবে মেডিকেল টেস্ট কোনোভাবে করিয়ে নিয়ে যায় সেটার পরই কিন্তু তাকে অফিসিয়ালি ঘোষণা করা হবে। তো সেই মেডিকেল টেস্টের উপরেই নির্ভর করছে যে প্লেয়ারটার কবে অফিসিয়াল নাম ঘোষণা হয়। তো যথেষ্ট ভালো প্রমিসিং প্লেয়ার বলতেই হয়। মরক্কোর ফার্স্ট টায়ার লিগে সে যেরকমভাবে খেলে এসেছে দীর্ঘদিন ধরে, 162টা ম্যাচ খেলা মুখের কথা নয়। এবার মরক্কোর অনেক প্লেয়াররাই আইএসএল এসেছে, কিন্তু এতটা মরক্কোর ফার্স্ট টায়ার লিগে এক্সপিরিয়েন্স প্লেয়ার কিন্তু এখনও পর্যন্ত আইএসএলে আসেনি, এবং সেখানে 45টা গোল, 14টা অ্যাসিস্ট যে সমস্ত মরক্কোন প্লেয়াররা ইন্ডিয়াতে এসেছে সেখানের রেকর্ডের দিক থেকে দেখতে গেলেও হামিদ আহদাদের রেকর্ড কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এবার রিসেন্ট টাইমে খুব যে বেশি গোল অ্যাসিস্ট করেছে সেরকম নয়। 17টা ম্যাচে কিন্তু মরক্কোর ফার্স্ট টায়ার লিগে 3টে গোল, 3টে অ্যাসিস্ট করেছে। তো খুব খারাপ স্ট্যাটিস্টিকও কিন্তু নয়। তো এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হতে চলেছে। যদি ক্লিক করে তো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার সেটা কিন্তু হামিদ আহদাদ হতে চলেছে, এটা বলাই যায়। তো এর সাথে সাথে আমরা আরও একজন এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যারও কিন্তু আইএসএলের আগমন হতে চলেছে। তো প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কার্টিস গুড, যে কিন্তু বুরিরাম ইউনাইটেডে খেলছিল থাই লিগে এবং তার মার্কেট ভ্যালু বর্তমানে 2,80,00,000 টাকা। দীর্ঘদিন ধরেই কিন্তু তার মেলবোর্ন সিটি এফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে। ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময়তেই কিন্তু সে মেলবোর্নেতেই খেলেছে। এ লিগে 147 ম্যাচ খেলা, ক্লাব ক্যারিয়ারে 266 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই কার্টিস গুডের। এবার বুরিরামের সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে বা যেতে চলেছে, বলাই যায় যে একদম শেষের দিকে কন্ট্রাক্টে রয়েছে। তো নতুন করে তার সাথে এখনও পর্যন্ত বুরিরাম কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি এবং তার দিকে কিন্তু
কিন্তু নজর রেখেছে আইএসএল এর দুটো ক্লাব। খুব সম্ভবত একটা ক্লাব হচ্ছে মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু টিরির সঙ্গে এরকম একজন প্লেয়ারকে চাইছে যে কিন্তু ডিফেন্স লাইনে যোগদান করলে যথেষ্ট ভালো শক্তি বাড়াতে পারে। এবং আরও একটা ক্লাব যারা বেশ ইন্টারেস্ট শো করছে এবং কথাবার্তাও চালাতে শুরু করছে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে ওড়িশা এফসি। তো ওড়িশা কিন্তু ডিয়াগো মরিসিওকে যেরকম ছেড়েছে, মুড্ডাটা ফলকেস যেরকম ছেড়েছে, কোয়ালিটি বেশ কিছু প্লেয়ারকে ছেড়েছে। তো সেই জায়গায় কার্টিস গুডকে এনে তাদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করার চেষ্টা করবে। এবং কার্টিস গুড কিন্তু ডিফেন্ডার হলেও তার 15টা গোল 6টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। তো গোল করতে পারে, যেরকমটা মুড্ডাটা ফল করতে পারতো। তো সেই টাইপেরই কিন্তু প্লেয়ার বলা যেতে পারে। খুবই একজন অভিজ্ঞ প্লেয়ার এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়েও কিন্তু তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, বয়সভিত্তিক দলেও সে খেলেছে। তো ওভারঅল কিন্তু একটা ভালো সাইনিং হবে যে কোনো ক্লাব সাইন করালে। তো এই দুটো ক্লাবই কিন্তু রেসের মধ্যে রয়েছে, দেখা যাক পরবর্তী সময় কি হয়। একটা সময় পর্যন্ত মোহনবাগান সুপার জায়েন্টের নামও হালকাভাবে শোনা গিয়েছিল, পরবর্তী সময় সেরকম আর কোনো কিছু ডেভেলপমেন্ট হয়নি। তো এরপরে যদি আমরা আরও এক বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেটা হচ্ছে চেন্নাইন এফসির বিদেশি প্লেয়ার লুকাস ব্রাম্বিলা। তো 30 বছর বয়সী ব্রাজিলিয়ান এই অ্যাটাকিং মিডিও এই সিজনে চেন্নাইন এফসির জার্সি গায়ে টোটাল ম্যাচ খেলেছে 23টা, নামের পাশে 4টে গোল 5টা অ্যাসিস্ট রয়েছে। বর্তমানে কিন্তু তার চেন্নাইন এফসির সঙ্গে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এবার নতুন করে তার সঙ্গে এখনও পর্যন্ত চুক্তিবৃদ্ধি হয়নি এবং এই লুকাস ব্রাম্বিলার কাছে রীতিমতন বিদেশি ক্লাবের অফার এসেছে বলেই শোনা যাচ্ছে। সাইপ্রাসের টপ টায়ার লিগের ক্লাবের অফার রয়েছে লুকাসের কাছে, এছাড়া থাই লিগের ক্লাবের অফারও রয়েছে লুকাসের কাছে। এখনও পর্যন্ত সে কোনো জায়গাতেই সিগনেচার করেনি, খুব সম্ভবত সে চেন্নাই ছাড়তে চলেছে। চেন্নাই ছেড়ে সে বিদেশের কোনো ক্লাবেই যাবে বলে শোনা যাচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় চেন্নাই এফসির তরফ থেকে থ্যাংক ইউ পোস্ট এসে গেলে ব্যাপারটা আরও বোঝা যাবে। এবং আরও একজন আমরা যদি এবার কথা বলি ভারতীয় প্লেয়ারকে নিয়ে, সেই প্লেয়ারকে তোমরা সকলেই চেনো, প্রণয় হালদার। 32 বছর বয়সী ডিফেন্সিভ মিডিও, জামশেদপুরে এই সিজনটা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, খুবই ভালো সে খেলেছে, যখনই সুযোগ পেয়েছে সে ঠিকঠাক পারফরমেন্স করেছে। তো তার সাথেও কিন্তু জামশেদপুরের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, কিন্তু নতুন করে প্রণয় হালদারের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে জামশেদপুর এবং চুক্তিটা খুব সম্ভবত 2 বছরের চুক্তি হতে চলেছে। আরও 2 বছর কিন্তু জামশেদপুরের জার্সি গায়ে প্রণয় হালদার খেলতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক, সিগনেচারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে পরবর্তী সময় তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। আর যে কোনো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক শেয়ার করে দেব, সেখান থেকে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে। এবার ইস্টবেঙ্গলের অফিসিয়াল আরও যে অ্যানাউন্সমেন্টগুলো কবে আসবে সকলে জানতে চাইছিলে। দেখো, অ্যানাউন্সমেন্ট আস্তে আস্তে এসে যাবে, একের পর এক অ্যানাউন্সমেন্ট আসবে এবং ইস্টবেঙ্গল খুব সম্ভবত যদি মাঠ সমস্যা মিটিয়ে ফেলে তো 12 অথবা 13 তারিখেই কিন্তু প্র্যাকটিসেও নামতে পারে বলে শোনা যাচ্ছে। যেটা 15 তারিখে হওয়ার কথা ছিল সেটা কমিয়ে এনে 12-13 তারিখের মধ্যেই প্র্যাকটিসেও ইস্টবেঙ্গল নেমে পড়বে। এবং একটা ব্যাপার তোমাদের শেয়ার করে রাখি, ইস্টবেঙ্গল কিন্তু একটা সারপ্রাইজ সাইনিং করতে চলেছে, সেটা কিন্তু সাইড ব্যাক পজিশানে। তো সেই প্লেয়ার এলে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসবে এবং সে কিন্তু এলে যে টিমের মধ্যে একটা এক্সপিরিয়েন্স তো শেয়ার করবেই এবং লিডারশিপ দিতে পারবে, সেরকম একজন প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে। সারপ্রাইজ সাইনিং, ওয়েট করে যাও, পরবর্তী সময় নাম তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যদি সাইনিং এর দিকে এগোয়, কথাবার্তা এগোয় বা যদি সাইন হয় তো জানতেই পারবে। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।